অনেকেই বলেছে আমি নাকি খুবই স্ট্রং। আমাকে দেখলে কোনো বোঝারই উপায় নেই যে আমি সহজেই কান্না করি, আমি সহজে কষ্ট পাই। আসলে যে সকল ভাইরা আমাকে এসব কথা বলেছেন কিংবা আপুরা, তারা হয়তো জানেন না আমি একসময় মানুষের কথাকে এত প্রায়োরিটি দিতাম, তাদের কথা মতো আমার যদি কাজ না হতো আমি নিজেই কান্না করতাম। কিন্তু বিশ্বাস করেন, সেই কথাগুলোকে আজকে মূল্য দিয়ে আজকে নিজে জিরো হয়ে গেছি। তবে এখন আর মূল্য দেই না, কারণ পরের কথা বহুত শুনেছি, বহুত লাথি ঝাঁটা খেয়েছি। তবে যেসব শুভাকাঙ্ক্ষী আমার লাথি ঝাঁটা দিয়েছেন সেগুলো দূরের লোক না, সেগুলো আমার রক্তের লোক, আমার শ্বশুরবাড়ির লোক। তবে তাদেরকে দেখিয়ে যে আজকে আমি স্ট্রং রয়েছি, আমার জায়গাতে আজকে আমি স্ট্রং আছি। একসময় যে মেয়েটা ডাল ভাত খাওয়ার জন্য কারো অনুমতি নিতে হতো, আজকে সে মেয়ে নিজের হাতে যা মন চায় তাই রান্না করে খেতে পারে, তার সন্তানদেরকে ভালো মন্দ খাওয়াতে পারে। এই মেয়েটার জীবনে এমনও সময় গেছে যে তার বাচ্চা অসুস্থ, এবং কি সেই অসুস্থ হয়েছে তাদের কারণে। তাদের মাটির ঘর সারাদিন আমাকে দিয়ে লেপিয়েছে। তাদের ঘর বাড়ি পরিষ্কার করতে গিয়ে আমার ছেলে ঠান্ডা লেগে গেছে, আমার ঠান্ডা লেগেছে। তাদের কাছে গিয়ে চল টাকা চাইতাম, ডাক্তারের কাছে যাব বাচ্চাকে নিয়ে, তখন আমাকে বলতো তোমার জামাইয়ের কাছে যাও, জামাইয়ের কাছে টাকা চাও। এমনও দিন গেছে ডাক্তারের বিল দিতে পারিনি, ওষুধ এনে খেয়েছি, বাচ্চাকে খাইয়েছি। বাচ্চা বড় হওয়ার পরে ডাক্তারের বিল দিয়েছি, আমার এমনও রিপোর্ট আছে। তবে সেই টাকাটা কিন্তু আগেই তাদের হাতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই টাকাটাও ভেঙে খেয়েছে, ডাক্তারের বিল দেয়নি। পরবর্তীতে সেই ডাক্তারের কাছে দ্বিতীয়বার এখন যখন যাই, তখন সেই ডাক্তার বলেছে আপনার আগের টাকা পানা। তাহলে বলেন এই জায়গায় আমি কেন আসবো না? যে মেয়েটা একসময় কারো কথার প্রতিবাদ করতে পারতো না, সেই মেয়েটাই আমি। আর এখন কেউ যদি আমাকে ফুল দিয়ে ছুঁড়ে ফেলে, আমার শরীরে ফুল দিয়ে আঘাত করে, আমি তাকে কুড়াল দিয়ে আঘাত করি। কিছু করার নাই, এটা সমাজ আমাকে শিখিয়েছে, পরিস্থিতি আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। আমার স্বামীর টাকা নেই বলে তার বাবা মার কাছে তার মূল্য নেই। 12 বছর হয়ে গেছে আমার বিয়ের, তবুও তারা আমাকে মেনে নিতে পারেনি। কিন্তু আমার স্বামীর কাছ থেকে টাকাটা খুব সহজে চাই ফেলে। আমার সন্তান যার 1 বছর পূরণ হবে 6 এপ্রিল, আজ পর্যন্ত তার দাদা দাদি ফুপা ফুপুই কেউ দেখেনি, তাকে কোলেও নেয়নি। তারপরও তারা নির্লজ্জ বেহায়ার মতন প্রত্যেকটা দিন আমার কাছে টাকা চায়। যাদের কাছে আমার দাম নেই, আমার সন্তানের দাম নেই, আমার স্বামীর দাম নেই, তাদের কাছে যদি টাকার দাম থাকে তাহলে তাদেরকে কি বলা উচিত? আপনারা বলেন। আমি কঠোর কেন হয়েছি জানেন? তাদের জন্যই। আমি ছিলাম তরল পানি, আমাকে যে পাত্রে রেখেছে আমি সেই পাত্রের আকারই ধারণ করেছি। বাট এখন আমি বর্তমান কোনো আকার ধারণ করতে পারি না, আমার নিজস্ব আকারে আমি চলি। তো সবাই তো বুঝলেন, সবাই তো জানলেন আমি কোথায় এসে দাঁড়িয়েছি। যেখানে দাঁড়াই না কেন, তবে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি, অনেক ভালো আছি। তবে এটা হয়তো আপনারা বলতে পারেন যে বাবা মা, বড়দের, শ্বশুর শাশুড়ি, এদের দোয়া না থাকলে কেউ কখনো ভালো থাকতে পারে না। সব শ্বশুর শাশুড়ি আর সব বাবা মাই যে বাবা মা হতে পারে তাও কিন্তু কথা নয়। আপনার রাস্তার কুকুরে পারলেও সেই কুকুর আপনার কথা বলবে, কিন্তু কিছু কিছু বাবা মা আছে জন্ম দিয়ে তাদের সন্তানের অংশীদার হতে চায় না। জন্মটাকে তারা কিছু আনন্দের মুহূর্ত ভেবে নিয়েছে, কিন্তু তাদের সাথে যে কিছু সন্তান, তাদের যে সন্তান তাদের জীবনে যে জড়িয়ে আছে এটা তারা মাথায় রাখে না। আর শ্বশুর শাশুড়ি তারা তো সারা বছর সারা জীবন টাকায় ভোগান্তভোগী। তো তাদের দোয়া, তাদের ভালোবাসা টাকার উপরেই ডিপেন্ড করে।